আই বাবা ভয় নাই, বাবা ভয় নাই, মায়ের বোন মাছি হয়, বাবা মায়ের বোন মাছি হয়। আমি বদমাছি না করলে, লেখাপড়া না করলে, খাওয়া দাওয়া না করলে, বাবা মায়ের কথা না শুনলে ধরবো না যে আমি 1 তলায় 9 তলায় 10 তলায় 12 তলায় বাস করি যে আই মাই খাই না, মানুষের গন্ধ পায় না। আমি 1টা খাবো, 2টা খাবো, 3টে খাবো। আই বাবা ভয় নাই যে, বাবা ভয় নাই যে, বাবা ভয় নাই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া কুন্ডু। আজকে একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য করছি। এখন বাজে ঘড়িতে 11টা। এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালে টুকটাক কাজ করছিলাম, তাই করতে পারিনি। এই যে আমার চুলুটি যা চলে এসছে। এখন আমরা মুড়ি খাচ্ছি এই 11টার সময়। তারপরে আজকে সারাদিন কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো। তো এই যে আমার মহারাজ উঠে পড়েছে। ও এখন ওর জেম্মার সাথে মুড়ি খাচ্ছে। ওর জেম্মাকেও যা জ্বালায়, থালা মালা কেড়ে একদম মুড়ি খায়। আর ওর জেম্মা ওকে সোনা সোনা করে পাগল করে দেয়। তো ওর জেম্মা ওকে টুকটুক করে খাইয়ে দিচ্ছে, আর আমরাও খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি একদম চলে গেলাম রান্নাঘরে। এই যে ঠাম্মার প্রিয় কাজ করছে, রান্না। আর ওদিকে ছোটো কাকু রান্নায় বসে পড়েছে, কারণ ছোটো কাকু বাইরে খাসির মাংসটা ছোটো কাকু রান্না করবে। আর আমাদের মানে মাংস ঠেকাঠেকি করবে না বলে ছোটো কাকু বাইরে রান্না করছে। আর এই যে এরা দোল বার করেছে। দোল না, ঠিক আমি এটা জানি না কি, কারণ দোলটা তো গাজনের পরের দিন হয় সকালবেলায়। এটা কি আমি জানি না। তো যাই হোক, এটা মানে আমি বুঝতে তো পারলাম না। গেটের বাইরে থেকে দেখছি মানে মারামারি ঠেলাঠেলি কী যে হচ্ছে। আমি দুর্গাপুরে গাজন দেখেছি সাগর ভাঙার, তো এরকম তো দেখিনি, মানে মারাপিট ঠেলাঠেলি। তো যাই হোক, ভালোই লাগছে। আমার এইসব দেখতে ভালোই লাগে, এনজয় করছি। তো আমার যা মানে কি বলবো, যায়ের একটা গুড নিউজ আছে, তাই যা বলছে যাব না, তা ওকে আমি বললাম চলো চলো। আমার একটা পিস্তত ননদ এসছে, সেই ননদ আর আমার যা আর আমি গেলাম। আমার নিজের ননদ আসতে পারেনি, কারণ দিদিভাই একটা জব করছে, সেই জবে ছুটি পায়নি। তাই দিদিভাই মানে আজকেই এসছে, কিন্তু সন্ধেবেলা। আর আমরা এটা মানে আমি ভিডিওটা দেখাচ্ছি সকালবেলায়। তো ওই ননদের সাথে চলে গেলাম এই ঠেলাঠেলির মধ্যে ছেলেকে নিয়ে গাজনতলায়। এই যে চলে এসেছি, আমরা সব আইসক্রিম খাচ্ছি। আর আমার ছেলে আমাকে মানে প্রচুর বিরক্ত করছে গরমে। এক তো আইসক্রিম খাবে, যেটা আমি ওকে দিতে পারবো না, কারণ অলরেডি ঠান্ডা লেগে আছে। এখানে এসেও কী যে হচ্ছে আমি বুঝতে পারলাম না। বললো এই হবে এই হবে, সব লাইন দিয়ে বসে পড়েছে। কিন্তু প্রায় 2টো বেজে গেছিলো। আমি আমার ননদকে বললাম যে দিদি আমি আর থাকতে পারবো না, ও খুব কান্নাকাটি করছে। তো দিদি বললো আর একটু দাঁড়া কিন্তু এই করতে করতেই সব ঠেলা মেলি করে হুড় করে চলে এলো। আর আমি না বলে, ওদেরকে না বলেই চলে এসেছি। আর আমার যাকেও আমি বলিনি, পরে দাদাকে ফোন করে বললাম। তো পরে মানে আমার যাও চলে এসছে, কারণ এখানে মানে থাকা অসম্ভব, প্রচণ্ড গরম আর প্রচুর মানুষ। আর মানে কি বলবো, ঠেলাঠেলি করছে বলে আমি চলে এলাম। আমার ছেলে কান্নাকাটি করছিল, ছেলে থাকছে না, প্রচণ্ড রোদ। আর সত্যি কথা বলতে আমারও প্রচুর রোদ লাগছে, তাই চলে আসছি বাড়িতে। স্নান করে যাইনি, স্নান করবো। আর ওকে স্নান করেছি কিন্তু ওকে খাওয়াইনি, খিদে হয়েছে হয়তো, আর ওদেরও ভালো লাগছে না, খিচখিচ করছে গা। স্নান টান করে একবারে খেতে চলে এলাম। এই যে ঠাম্মার খাওয়া হয়ে গেছে, চেটেপুটে খেয়ে নিয়েছে। আর এই যে পিসি আগেরবারে এসেছিলো। আর এই যে আমার চুরুটি যা আর ভাসুর আর আমি 3 জনে খেতে বসেছি। জেঠু আর আমার শাশুড়ি মা সবাইকে এগিয়ে দিচ্ছে। আমাদের ঘরে এসব নেই যে শ্বশুর না খেলে বৌমা খেতে পারবে না। আমাদের শ্বশুররা সবাই ফ্রেন্ডলি। তো যাই হোক, খেতে বসে পড়েছি। আমি নিয়েছি বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর খাসির মাংসটা ছোটো কাকু জাস্ট দারুণ করেছিল। আমার যা খাসির মাংস খাবে না, কারণ ও খেতে পারছে না।
আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এইবারে ভালো করে ভিডিও করিনি, আর কালকের ভিডিওটাও করিনি, কারণ দিদিভাই নেই আর অত মজাও হচ্ছিল না।